হ্যালো বন্ধুরা, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতি বছরের নেই এই বছরও বাংলার শস্য বীমা খারিফ মরশুমের ফর্ম বেরিয়েছে। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত এই ফর্ম ফিল আপ করে জমা করেননি তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই ফর্ম ফিল আপ করবেন এবং এর সাথে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে। তাছাড়া এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় তা জমা করবেন, এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো দেখে নিন গাইজ, আমি ফর্মটি নিয়ে এসেছি আমি এবং এটা অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কীভাবে আপনারা এটা নিজেরাই ফিল আপ করতে পারবেন। তো দেখে নিন, প্রথমেই লেখা রয়েছে বাংলার শস্য বীমা খারিফ 2024 মরশুম ধান। ঠিক আছে, তো ফার্স্ট যেখানে রয়েছে যে মধ্যস্থতাকারীর বিবরণ, এটা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটা ছেড়ে দিন। ঠিক আছে, তারপর এখানে বাম দিকে দেখুন এই কৃষকের নাম, এইখানে আপনাদের কৃষকের নামটা লিখে নিতে হবে। যে বাংলা শস্য বিমার ফর্মটা ফিল আপ করবেন অ্যাপ্লিক্যান্ট আর কি, সেই কৃষকের নামটা লিখে নিতে হবে। তারপর এইখানে পিতায় টিক দিয়ে সেই কৃষকের পিতার নামটা এখানে আপনাদের লিখে নিতে হবে। তারপর এইখানে বয়স, যে কৃষক অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট সে তার বয়সটা এখানে হিসাব করে লিখে নিতে হবে। তারপর সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুং এবং মহিলা হয়ে থাকলে স্ত্রীতে টিক দিয়ে দেবেন। তারপর ভোটার কার্ডের যে এপিক নম্বর, সেই ভোটার কার্ডের এপিক নম্বরটি আপনারা এইখানে কৃষকের লিখে নিতে হবে। অর্থাৎ ভোটার কার্ডে যে এপিক নম্বর থাকে সেই নম্বরটা WB/33/230 দিয়ে যে নাম্বারটা থাকে ভোটার কার্ডে, সেই নাম্বারটা এখানে আপনাদের লিখে নিতে হবে। তারপর জাতি, সাধারণ হয়ে থাকলে সাধারণে টিক দেবেন, তপশিলি জাতি হয়ে থাকলে তপশিলিতে টিক দেবেন, তপশিলি উপজাতি হয়ে থাকলে এখানে টিক দেবেন এবং ওবিসি হয়ে থাকলে এইখানে টিক দেবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর। তো এইসব ফর্মের ক্ষেত্রে মোবাইল নম্বর একটি গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তো এইসব ফর্মে আপনাদের মোবাইল নম্বরটা একটা চালু মোবাইল নম্বর দিতে হবে। তো এইখানে আপনারা একটা মোবাইল নম্বর লিখে নেবেন, যে মোবাইল নম্বরটায় আপনারা এই বাংলা শস্য বীমা সংক্রান্ত পরবর্তী আপডেট SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন। তারপর আধার নম্বর আবশ্যিক, অর্থাৎ আপনাদের আধার নম্বরটা দিতেই হবে এখানে। তো আপনাদের যে কৃষক, সেই কৃষকের যে 12 সংখ্যার আধার নম্বর হয়, সেই আধার নম্বরটা এখানে আধার কার্ড দেখে দেখে লিখে নেবেন। তারপর রয়েছে বসবাসের ঠিকানা, অর্থাৎ যে স্থায়ী ঠিকানা যেখানে বসবাস করছেন সেই তার ঠিকানা, মৌজা বা গ্রামের নাম এখানে আপনাদের লিখে নিতে হবে। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে নিতে হবে। তারপর রয়েছে ব্লক, অর্থাৎ যে ব্লকের আন্ডারে আপনি থাকছেন সেই ব্লক, আপনার যে ব্লক সেই ব্লকের নামটা এখানে লিখতে হবে। তারপর জেলা, আপনাদের জেলার নামটা এখানে লিখতে হবে। তারপর রয়েছে কেসিসি যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে নাতে টিক দেবেন। তারপর রয়েছে কৃষক বন্ধু আইডি, যদি কেসিসি থেকে থাকে বা কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে আপনাদের এখানে সেই কৃষক বন্ধু আইডির নাম্বারটা এখানে আপনাদের লিখে নিতে হবে। তো কেসিসি থাকলে যে আপনারা বাংলা শস্য বীমা অ্যাপ্লাই করতে পারবেন বা কৃষক বন্ধু আইডি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেরকম কোনো ব্যাপার নেই। যদি কেসিসি থেকে থাকে তাহলে হ্যাঁতে ঠিক দেবেন, যদি না থেকে থাকে তাহলে নাতে ঠিক দেবেন, এর সাথে বাংলা শস্য বীমার কোনো সম্পর্ক নেই। তারপর রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। যদি দাগ আপনার অনেক হয়ে থাকে তাহলে তার জন্য আপনাদের অতিরিক্ত একটা ফর্ম ব্যবহার করতে আপনারা পারেন। তো এই চকটায় আপনাদের দেখুন কিভাবে লিখতে হবে, যে অধিসূচিত ফসলের নামটা অলরেডি দেওয়া রয়েছে ধান। ঠিক আছে, এবার এলাকা, অধিসূচিত এলাকা, কোন এলাকায় আপনার জমিটির চাষযোগ্য জমিটি রয়েছে সেই এলাকার ব্লক, যে ব্লকের আন্ডারে আপনার জমিটি রয়েছে সেই ব্লকের নামটা এখানে লিখে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে নেবেন। তারপরে মৌজার নাম এবং জেএল নম্বর, তো মৌজার নাম এবং জেএল নম্বর আপনাদের যে রেকর্ড বা পর্চা সেই রেকর্ড অনুযায়ী রেকর্ডে যেভাবে লেখা থাকবে সেই মৌজার নামটা লিখে নেবেন এবং তার জেএন নম্বরটাও আপনারা ওই রেকর্ডেই পেয়ে যাবেন। তারপর খতিয়ান নম্বরটাও আপনি আপনার জমির কাগজে রেকর্ডে পেয়ে যাবেন, সেই দেখে খতিয়ান নম্বরটা লিখে নেবেন। তারপর দাগ নম্বর, যে জমিতে আপনি চাষ করছেন তার দাগ নম্বর সেটাও আপনি আপনার রেকর্ডে পেয়ে যাবেন, দাগ নম্বরটা এখানে লিখে নেবেন। তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা একরে, অর্থাৎ আপনি এই যে বাংলা শস্য বিমার জন্য যতটা এলাকা প্রস্তাবিত করছেন, অর্থাৎ আপনার যতটা চাষযোগ্য জমি রয়েছে সেটা একরে এখানে আপনাদের লিখে নিতে হবে। এইবারে জমিটা কী ধরনের জমি, যে নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি, সেইটা আপনাদের লিখে নিতে হবে। নিজস্ব জমি হলে নিজস্ব জমি লিখে নেবেন, ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষি লিখে নেবেন এবং ভাড়া নেওয়া চাষি হলে ভাড়া নেওয়া চাষি বলে এখানে উল্লেখ করবেন। তারপর ফসল রোপণের সম্ভাব্য তারিখ,
আপনার যে ধান চাষ, সেই যে ফসলটা রোপণ করা হয়েছে তার একটা সম্ভাব্য তারিখ আপনাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে যদি আরও দাগ থেকে থাকে আপনাদের, তো পরপর দাগগুলো দিয়ে প্রস্তাবিত এলাকা একরের পরিমাণটা এখানে লিখে নিতে হবে। ঠিক আছে, তারপর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে ব্যাংকের ডিটেলস আপনারা দিবেন এখানে, সেই ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনার আধার কার্ড লিঙ্ক থাকে। ঠিক আছে, প্রথমে রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী। তো ব্যাংকের পাসবই আপনার যেমন নামের স্পেলিং থাকবে সেইভাবেই এইখানে আপনারা লিখে নেবেন কৃষকের নামটা। ঠিক আছে, তারপর ব্যাংকের নাম, আপনাদের যে ব্রাঞ্চে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে নেবেন। আমার যেহেতু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে সেই জন্য আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখেছি। আপনাদের যদি কারো পাঞ্জাব ব্যাংক বা আলাদা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে সেই ব্যাংকের নামটা আপনাদের এখানে লিখতে হবে। এবং তার সাথে ব্রাঞ্চের নাম, আপনাদের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটা আপনাদের এখানে লিখে নিতে হবে। তারপর অ্যাকাউন্ট নম্বরটা আপনারা ঠিকঠাকভাবে দেখে ঠিক করে এখানে অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন, যেটা আপনাদের ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজেই থেকে থাকে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে আইএফএসসি কোড। তো আইএফএসসি কোডটাও আপনারা আপনাদের ব্যাংকের যে পাসবই, এই পাসবইয়ের ফার্স্ট পেজেই পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আইএফএসসি কোডটা আপনারা এখানে লিখে নেবেন। এবারে অ্যাকাউন্টের ধরন, অ্যাকাউন্টটা আপনাদের কী ধরনের, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট? তো সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকলে সেভিংস বলে লিখে দেবেন, কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকলে কারেন্ট অ্যাকাউন্ট বলে লিখে নেবেন। ঠিক আছে, তারপর রয়েছে যে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, যে আপনাদের ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে এই বাংলা শস্য বিমা আবেদন করার জন্য। ঠিক আছে, প্রথমে রয়েছে কেওয়াইসি নথি হিসেবে লাগবে আপনাদের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। তো ভোটার কার্ড এবং আধার কার্ড আপনাদের 1 কপি করে জেরক্স লাগবে। তারপর রয়েছে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ পাসবইয়ের একটা জেরক্স যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা উল্লেখ থাকে, অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, সেই পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্সটা জমা দিলেই হবে। তারপরে রয়েছে খতিয়ান, পর্চা বা পাট্টা বা দলিলের নকল, ভাগ চাষির বা নিজের নামে জমি না থাকলে থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। অর্থাৎ নিজের জমি হয়ে থাকলে তার রেকর্ড বা পর্চা আপনি দিতে পারেন, এবং আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন তার ক্ষেত্রে আপনাদের জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত একটা শংসাপত্র লাগবে, যেখানে একটা নির্দিষ্ট ফর্ম পাওয়া যায়, সেই ফর্মে গ্রাম পঞ্চায়েত সই করে দেবেন আর কি, সেরকম একটা ফর্ম আপনাদের জমা দিতে হবে। ঠিক আছে, তারপর 4 নম্বরে রয়েছে সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি বা ভূমি সংস্কার এর উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র, রোপণ করেছেন বা করবেন। ঠিক আছে, এটার জন্য আপনাদের আলাদা করে ডকুমেন্টস কোনো কালেক্ট করতে হবে না, এটা আপনাদের এখানেই দেওয়া রয়েছে যে এরিয়া সোন সার্টিফিকেট, এটার জন্য আপনাদের আলাদা করে কোনো ফর্ম নিতে হবে না বা অন্য কোনো ডকুমেন্টস কালেক্ট করতে হবে না। ঠিক আছে, তারপর রয়েছে এখানে কৃষকের সই বা টিপছাপ। কৃষক যদি সই করতে পারে তাহলে এখানে সিগনেচার করে দিবে একটা, আর না হলে টিপছাপ। ঠিক আছে, তারপর এখানে বাম দিকে রয়েছে একটা সাক্ষীর সই। তো এখানে একটা সাক্ষীর প্রয়োজন। ঠিক আছে, সেই সাক্ষীর সই আপনাদের একটা করিয়ে নিতে হবে। তারপর এখানে নিচে চলে যান প্রাপ্তি স্বীকারটাও আপনাদের নিজেরাকেই ফিল আপ করে নিতে হবে, এবং এই পার্টটা আপনাদের রিটার্ন নেবে। ঠিক আছে, প্রথমে রয়েছে প্রাপ্তি স্বীকারে শ্রী দিয়ে নিজের নাম, কৃষকের নামটা এখানে লিখে নেবেন, তার পিতার নাম লিখে নেবেন এইখানে, তারপর যিনি গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে নিতে হবে। তারপর রয়েছে যে ব্লকের আন্ডারে থাকেন আপনার ব্লকের নামটা এখানে লিখে নিতে হবে। তারপর আপনার জেলার নামটা এখানে লিখে নিতে হবে। জেলার একজন কৃষক তার নিকট হইতে তারিখ, অর্থাৎ ফর্মটা আপনি যে তারিখে জমা করবেন সেখানে ওনারাই লিখে নেবেন ওই তারিখটা। তারিখে খারিফ ফসলের জন্য 1.3 এখানে জমির পরিমাণটা এত একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল। ঠিক আছে, তারপর নিচে আবার শ্রী দিয়ে নিজের নামটা এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যেহেতু আমার রয়েছে সেই জন্য আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে নিয়েছি, এবং আপনাদেরও যে ব্যাংকে থাকবে সেই ব্যাংকটা এখানে লিখে নেবেন, এবং ব্যাংকের শাখায় অর্থাৎ ব্রাঞ্চের নামটা এখানে আপনাদের লিখে নিতে হবে, এবং অ্যাকাউন্ট নম্বরটা আপনাদের এইখানে লিখে নিতে হবে। এই ছিল গাইজ বাংলা শস্য বিমা যে খারিফ মরশুমের 2024-এর ফর্ম বেরিয়েছে সেই ফর্মটা ফিল আপ আর কি। তো
আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এটা ফিল আপ করতে পারবেন। তো এবারে আপনাদের আমি বলে দিই যে ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কোথায় তা জমা করবেন। তো ফর্মটা আপনারা পেয়ে যাবেন আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানেও, বা আপনাদের বিডিও অফিসের খাদ্য দপ্তরে গিয়েও এটা পেয়ে যাবেন। এবং তাছাড়া আপনারা যদি নিজেরাই ডাউনলোড করতে চান তাহলে বাংলা শস্য বিমার ওয়েবসাইটে গিয়ে প্রথমেই আপনাদের পেয়ে যাবেন যে ডাউনলোড ফর্ম বলে একটা অপশান। বাংলা শস্য বিমা সাইটে গেলেই ডাউনলোড ফর্ম বলে একটা অপশান পাবেন, সেখানে ক্লিক করলে আপনাদের ফর্মটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকেও আপনারা নিজেরাই ডাউনলোড করে নিতে পারেন গুগল ক্রোম থেকে। আর ফর্মটা আপনাদের জমা করবেন সেই আপনাদের পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে খাদ্য দপ্তরে। তো এই ছিল গাইজ আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।